ভারতে মোদি প্রশাসন ও বিজেপির চরম মুসলিম বিরোধী রাজনীতির মুখে এক ঐতিহাসিক প্রতিঘাত ঘটেছে। পশ্চিমবঙ্গে মসজিদ থেকে মাইক খুলে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশাল আইনি লড়াইয়ে বড় জয় পেলেন মুসলিমরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের আদালতেই চ্যালেঞ্জের মুখে পড়ল একপক্ষীয় পদক্ষেপ। ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চালিয়েছিল শুভেন্দু প্রশাসন, তা আজ সম্পূর্ণ ব্যর্থতার মুখে। পশ্চিমবঙ্গের মসজিদগুলো থেকে কোনো লিখিত আদেশ ছাড়াই বেআইনিভাবে মাইক সরাতে পুলিশি তৎপরতার অভিযোগ উঠেছিল। শুভেন্দু অধিকারী ও বিজেপি গোষ্ঠী যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় অধিকার খর্ব করার রাজনীতির ফায়দা লুকতে চেয়েছিল, সেখানে তাদের স্বপ্ন ধূলিসাৎ করে আদালতের দরজায় পৌঁছান মুসলিম সমাজের অধিকার রক্ষাকারী আইনজীবীরা। আইনজীবী দানিশ ফারুকি জনস্বার্থ মামলা দায়ের করে প্রমাণ করে দিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস মুসলিমরা এখনও রাস্তায় আছো। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতনু ব্যানার্জির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হতেই থমকে যায় রাজ্য প্রশাসন ও বিরোধী শিবিরের ষড়যন্ত্রের ছক। আদালত রাজ্য সরকারের কাছে সরাসরি জানতে চেয়েছেন, মসজিদ থেকে মাইক সরানোর এই আইনি ভিত্তি কোথায়। পুলিশের কথিত মৌখিক নির্দেশকে চ্যালেঞ্জ করার মাধ্যমে ভারতে মুসলিমদের আইনি ও সামাজিক অধিকারের এক নতুন অধ্যায়ের সূচনা হল। মামলাকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কল্যাণ ব্যানার্জি অত্যন্ত সাহসিকতার সাথে আদালতে সত্য তুলে ধরে বলেন, নির্ধারিত শব্দসীমা মেনেই প্রতিটি ধর্মীয় উপাসনালয়ের মতো মসজিদেও মাইক ব্যবহার করার পূর্ণ আইনে অধিকার রয়েছে। এই একটি বক্তব্যের মাধ্যমে বিজেপি ও মোদী সরকারের চাপিয়ে দেওয়া একপাক্ষিক নীতির গালে কষে এক থাপ্পড় পড়েছে। ভারতের সংবিধান যে বিজেপি নেতা বা শুভেন্দুর পৈতৃক সম্পত্তি নয়, তা আবারও প্রমাণ হল। যোগীর উত্তরপ্রদেশ বা মোদীর গুজরাট মডেল পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করার যে খায়েশ বিজেপি ও শুভেন্দু অধিকারী প্রকাশ করে আসছিলেন, সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করেছেন। কোনো লিখিত নোটিশ ছাড়াই মসজিদ থেকে মাইক সরানোর মতো এক না এক তন্ত্র চালানো যে সহজ নয়, তা আজ এই মামলায় স্পষ্ট। প্রশাসনিক পদক্ষেপে ব্যাকফুটে গিয়ে এখন অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে তথ্য পেশের জন্য সময় চাইছেন। ভারতে বছরের পর বছর ধরে ধর্মীয় বিভাজনের রাজনীতি করে ভোটে জেতার যে সহজ ফর্মুলা বিজেপি ও নরেন্দ্র মোদী তৈরি করেছিলেন, ভারতের মুসলিমরা আজ আইনি ও গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দিচ্ছে। এই মামলা কেবল মাইক সংক্রান্ত কোনো আইনি লড়াই নয়, বরং এটি হল মোদী ও শুভেন্দু অধিকারীদের বিভাজনকামী নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ। আদালত আগামী 18 আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। সেদিন কেবল একটি মামলার রায় আসবে না, বরং সেদিন ফয়সালা হবে সাধারণ মানুষের অধিকার এবং একটি ধর্মীয় সম্প্রদায়ের স্বাধীনভাবে ধর্ম পালনের নিশ্চয়তার। সমগ্র ভারতে যেখানে সংখ্যালঘু নির্যাতনের একের পর এক অভিযোগ উঠছে, সেখানে পশ্চিমবঙ্গের এই আইনি প্রতিরোধ বিশ্বমঞ্চে এক বড় বার্তা দিচ্ছে। আইনজীবী দানিশ ফারুকি ও কল্যাণ ব্যানার্জির এই সম্মিলিত লড়াই দেখিয়ে দিয়েছে, যখন সমাজ সচেতন হয় এবং নিজেদের অধিকার নিয়ে আইনের দরজায় কর্জা নাড়ে, তখন কোনো ক্ষমতার দাপট টিকতে পারে না। মোদী ও শুভেন্দু মতো নেতাদের অগণতান্ত্রিক নীতিকে চ্যালেঞ্জ করে সত্য ও ন্যায়বিচারের যে জয় এখানে সূচনা হল, তা গোটা ভারতের নির্যাতিত মানুষের মনে সাহস যোগাবে। নেতাজি আমাদের জ্ঞান স্বপ্ন, বাঙালির গর্ব। তাকে কেউ অপমান করলে আমরা তাদের চামড়া ছিঁড়ে নিব। এইটা এখানে হিন্দু মুসলমানের ব্যাপার না, এটা আমার দেশের মর্যাদার সঙ্গে প্রশ্ন। এই বাঙালির সন্তানকে বাঙালির মাটিতে কেউ অপমান করবে, আমরা কেউ ছেড়ে কথা বলবো না। আমরা সাবধান করছি, এখনো শুধরে যাও, তা না হলে কিন্তু পুরো বাঙালি জাতি এদের পিছনে পড়ে যাবে। আর কাল পর্যন্ত এদের মুখে কথা ছিল না, আজকে বিজেপি আসতেই এরা ধরাকে সরা করছে না। এরা ভাবছে আজ বিজেপি আছে, কাল থাকবে না। কাল এরা কোথায় লুকাবে এর কোনো ঠিক ঠিকানা নেই। এত বড় বড় কথা বলে কোনো সাহসে। আমি তো বলছি, বাঙালির শরীরে যতক্ষণ রক্ত আছে, নেতাজির সম্মানে কেউ আঘাত হানবে বাঙালি সহ্য করবে না। এরা যদি অবিলম্বে ক্ষমা না চায়, এটা শুধু ফরওয়ার্ড ব্লকের ব্যাপার না, এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা বাঙালির স্পন্দন, বাঙালির আত্মসম্মান বোধের সঙ্গে জড়িত। নেতাজির অপমান যারা করবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, এবং তারা কঠিন পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত। চলছে, এখন তো নেতাজির ছবি পায়ে মারাচ্ছে। এত সাহস তো এইটা শুধু বিজেপি এসছে বলে হচ্ছে, কিন্তু বাঙালি তো এখন হাত কামড়াচ্ছে। কি ভুল করলাম, কাকে ক্ষমতায় আনলাম? একটা শুধু সুযোগ দরকার। দিল্লিতে নরেন্দ্র মোদী অমিত শাহ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। যখন তখন সরকার পড়ে যাবে মানুষের মনে বিজেপির প্রতি ব্যাপক ঘৃণা। আর এরা যে অশিক্ষিত, এরা যে অশুভ আত্মা, এরা ব্রিটিশদের দালাল। তাই আমাদের রাষ্ট্রনায়ক ন্যাশনাল হিরোকে এরা অপমান করছে। এরা এদের পরিণতি ভোগ করবে, এবং এই কারণে খুব তাড়াতাড়ি এ বিজেপিকে বিদায় নিতে হবে। রক্ষা করো শুভেন্দু অধিকারী।
বিচার দাও। এখনও সাধারণ মানুষকে কেন মার খেতে হচ্ছে? শুভেন্দু অধিকারী উত্তর দাও। কেন সাধারণ জনতাকে মার খেতে হচ্ছে? একজন অনাহত লোকের কাছে জেলা প্রেসিডেন্টের ঘরে কেন মার খেতে হচ্ছে? শুভেন্দু অধিকারী, সাধারণ জনতাকে রক্ষা করো। এর আগে 12 নম্বর ওয়ার্ডের যে ক্যান্ডিডেট হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন, শুভেন্দু কোনোদিনই বিজেপি করত না। তাকে এখানে 12 নম্বরে প্রার্থী করা হয়েছিল 5 বছর পর। শুভেন্দুর মনে হল যে আবার বিজেপির প্রোগ্রামগুলো করতে হবে। সামনে তো পৌরসভা চলে এসেছে, আবার 12ই আগস্ট তিরঙ্গা যাত্রা ছিল, সেই যাত্রায়ও অংশগ্রহণ করে শুভেন্দু অধিকারীর কাছে নিজের অন্তরের ব্যথা বেদনার কথা জানাতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন। 37 বছর ধরে বিজেপি করা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা এক প্রবীণ বিজেপি কর্মী কেঁদে কেঁদে। তিনি বললেন, সেটা শুনলে আপনাদের চোখেও জল আসবে। তিরঙ্গা যাত্রায় হচ্ছে শুভেন্দু। তিরঙ্গা যাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে মানুষ জড়ো হয়েছে, সেই মানুষরা যারা বিজেপিকে ভোট দিয়েছিল, বাংলায় পরিবর্তন ঘটিয়েছিল। পরিবর্তন ঘটনার পরে তারা কি দেখল? তারা দেখল হকার উচ্ছেদ, তারা দেখল লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দেব বলার পরেও অন্নপূর্ণ ভাণ্ডার সবাই পেল না, দেখল কিভাবে আশাহত হতে হয়। তারাই আবার দেখল রাস্তায় তিরঙ্গা যাত্রা যখন হচ্ছে তখন বিজেপির দুই গোষ্ঠীর মারামারি, রক্তারক্তি। সেই দৃশ্য দেখুন আপনারাও। যারা বিজেপি শাসক তারা এখানটায় ইচ্ছাকৃত বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। এখন পুরনো কার্যকর্তাদেরকে গায়ে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। মিছিল এসে তারা গরম ভাব দেখাচ্ছে। বিশৃঙ্খলার চূড়ান্ত কোনো রকম কন্ট্রোল নেই। 3টে মাস হয়ে গিয়েছে দলটা ক্ষমতায় এসছে, তাও নিচু তলায় কর্মীদের একটা শৃঙ্খলার বন্ধনে আবদ্ধ করতে ব্যর্থ হচ্ছে বিজেপির উচ্চ নেতৃত্ব। কিসের জন্য? কেন? তাহলে কি বিজেপির তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে? যেই তৃণমূলের সিপিএম করণ হয়ে গিয়েছিল।